বাংলাদেশ ক্রিকেটের ব্যাট বয় খ্যাত সাকিব আল হাসান, আবার বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেন্সেশন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। দুইটা নামের ভিতরে মাহাত্ম্য রয়েছে। এক, সাকিব আল হাসানে বাংলাদেশকে সারা বিশ্বে চিনিয়েছে। সাকিব আল হাসানের কারণে বাংলাদেশ বলে একটি রাষ্ট্র আছে এবং বাংলাদেশ ক্রিকেটে উন্নতি করেছে, বাংলাদেশ ক্রিকেট প্রেমী সেটা সারা বিশ্ববাসী জানে। আবার ঠিক একইভাবে এই সাকিব আল হাসানই বাংলাদেশের ক্ষেত্রে দুনামও কুড়িয়ে নিয়ে এসেছে। সাকিব আল হাসানকে ব্যাট বয় বলা হয় এবং বাংলাদেশের এক নম্বরে ব্যাট বয়। কী কারণ? সাকিব আল হাসান যেখানে দীর্ঘদিন প্রায় 2 বছর বাংলাদেশ ক্রিকেট থেকে এক প্রকার নির্বাসনে রয়েছে, অর্থাৎ প্রথমে তার বোলিং অ্যাকশন অবৈধ হলো, সাকিব আল হাসান প্রথমে চোখের সমস্যার কারণে ম্যাচ থেকে ছিটকে গেল, বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্র চুক্তি থেকে তাকে সরানো হলো। এইসবের পরও সাকিব আল হাসান আবার তিনি ক্রিকেটে ফিরে আসলেন এবং তিনি এই রোজার ভিতরেও ভালোভাবে পরিশ্রম করে এবং গ্যারেথ বেল বিশ্ববিখ্যাত কোচিং তার অন্তর্ভুক্ত থেকে, বিশ্ববিখ্যাত কোচার তার আওতায় থেকে নিজেকে ঝালিয়ে নিলেন এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপরে কি সাকিব আল হাসানের এটা উচিত হলো এই রমজান মাসে জুয়া অর্থাৎ বেট আইডির মতন বা জুয়ার ক্ষেত্রে তাকে বিজ্ঞাপনে আসা? এবং শুধু কি তাই, তিনি কি শুধু বিজ্ঞাপন করেই ক্ষান্ত হয়েছেন? তিনি নিজের ফেসবুক ভেরিফাইড পেজে সেই বিজ্ঞাপনের ছবি এবং বিজ্ঞাপনের সাথে সংশ্লিষ্টতা তিনি পোস্ট করেছেন। এটা কোন ধরনের কার্যক্রম সাকিব আল হাসান? আপনার কত টাকা দরকার যে আপনি টাকার কারণে এত নিচে নেমে যেতে পারেন? আপনার ভিতরে কি সামান্য পরিমাণও আল্লাহর প্রতি ভয় নেই? আপনার ভিতরে কি সামান্য পরিমাণে সামাজিকতার ভয় নেই? আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? এবং এই রমজান মাসে আপনি একটা জোয়ার মতন একটা বিজ্ঞাপনে অংশগ্রহণ করলেন। আপনি আমাদেরকে বলতেন আমরা সকলে মাথাপিছু 1 টাকা করে উঠালেও তো 18 কোটি টাকা আপনার হয়ে যেত। একজন মানুষের কত টাকা দরকার হয়? যেখানে আমরা সকলে আপনাকে নিয়ে এখনও স্বপ্ন দেখি যে আপনি বাংলাদেশ ক্রিকেটের গর্ব, এবং এই 2025 সালে আপনাকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা না হলেও 2026 সালে আপনি কামব্যাক করবেন এবং 2026 বিশ্বকাপেই আপনাকে দলে পাবো এবং আপনি দলের জন্য অনবদ্য অবদান রাখবেন। আর সেখানে আপনি আবার বিতর্কে তৈরি করছেন। আপনি যদি এভাবে বিতর্কে তৈরি করতে থাকেন তাহলে আমরা যারা আপনার ফ্যান, আমরা যারা আপনার ফলোয়ার, আমরা কিভাবে আপনাকে সাপোর্ট করব? এবং বাংলাদেশের অধিকাংশ মানুষই, অধিকাংশ ক্রিকেট প্রেমী মানুষ যারা আপনাকে সমর্থন করে, আপনাকে যারা সাপোর্ট করে, তারা তো আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে এবং বিসিবির মতন তারাও আপনাকে হৃদয় থেকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। আপনার এখনও সংশোধন হওয়া উচিত সাকিব আল হাসান, এবং আপনার জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত যে এ ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করা আপনার ঠিক হয়নি। আপনি জোয়ার বিজ্ঞাপন থেকে নিজেকে অবশ্যই প্রত্যাহার করে নেন এবং অনতিবিলম্বে নিজের সম্মান রক্ষা করার জন্য নিজে সচেষ্ট হন এবং নিজে সচেতন হন, এবং সচেতন হওয়ার পাশাপাশি আপনি ক্রিকেটে মনোযোগী হন। তাহলেই দেখবেন যে আপনি আবার বাংলাদেশ ক্রিকেটে অন্তর্ভুক্ত হতে পারবেন এবং আপনার হারানো সম্মান আপনি পুনরুদ্ধার করতে পারবেন।